गुड आफ्टरनुन गाइस। আজকে আমার বাড়িতে আজকে ফুলকপির তরকারি হয়েছে আলু পেঁপে দিয়ে, আর এখানে নেনুয়া আলু পোস্ত। হলুদ ইউজ করিনি, সেটা পুরোপুরি তোমাদের উপর, বাট দেখতে ভালোই হয়েছে। আর এখানে ফুলকপির তরকারি যেটা করেছে সেটা আমি রেসিপি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে এখন জিরা আদা বাটা ভাজা হচ্ছে, তো মশলা অবভিয়াসলি ভাজা করতে হয় জানো। তো তার আগে আমি ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, সাথে একটু টমেটোটাও দিয়ে দিলাম। আর আদা জিরা বাটা দেওয়ার আগে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভাজার সময় না ছেটকায়। ঠিক আছে, এটা মশলাটা ভাজা হচ্ছে হোক, তো এটার সাথে আমি এই পেস্টটাও দিয়ে দেবো, একেবারে হবে। এটাকে নাড়িয়ে নিই, তারপর আস্তে আস্তে এটা কম আছে ঢাকা দিয়ে হতে দেব। এটা হচ্ছে হোক, এটা নাড়িয়ে নিলাম, এবার কম আছে জিনিসটা ঢাকা দিয়ে ভাজা হোক। মশলা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, কষে গেছে, মশলা ভালোভাবে কষানো হয়েছে দেখতে পাচ্ছ। এখানে তেল পোড়া ভাসছে, ওটা একটা প্রুফ যে মশলা ভালো করে কষানো হয়েছে। আর টমেটো দিয়েছিলাম একটু কেটে, তো সেটা হলাম। এবার জিনিসটা হচ্ছে, এবার যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াবো, নাড়িয়ে আবার ঢাকা দেবো, যাতে এটাও মশলাটাও ভালো করে কষে যাক। কারণ মশলা জানোই তোমরা, হয়তো অনেকে যারা রান্না জানো বা না জানলেও এটা একটা থাকে যে মশলা ভালো করে ভাজা না হলে খাবার খেতে একদমই ভালো লাগে না। ঠিক আছে, এটা আবার হোক, আমি আবার ফেরত আসছি। পুরোপুরি মশলা ভালোভাবে কষে গেছে যা যা দিয়েছিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়েছে একদম ভালোভাবে। এবার একটুখানি আমি জল দেবো, একটুখানি জাস্ট, যাতে বাকিটা যখন আলু আর পেঁপে সাথে ফুলকপি একসাথে ভাজা তাতে লেগে না যায়। এবার মশলা ভাজা তো হয়ে গেছে, এটা দিয়ে দিই। অফ সিজনের ফুলকপি তো, তাই জন্য একটু ভালোভাবে করতে হয়। তার আগে সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। ভালোভাবে নাড়াবো, এটা কষুক, তারপর আমি আবার ফেরত আসছি। এই যে এটা জল দিয়েছি আমি, একটু দিয়ে কষাচ্ছি, মানে একটু ফুটুক, তাহলে ভালোভাবে ঝোলটা ঢুকবে। আর আমি এই যে গরম মশলা দিয়েছি, ঠিক আছে, গরম মশলা লাস্টে দিয়েছি। তো আরেকটা জিনিস আমি বলতে তখন ভুলে গেছিলাম, ঠিক আছে, যেটা আমি ভুলবশত হয়তো রেকর্ডও করিনি, সেটা হচ্ছে আমি মশলা কষার সময় একটু চিনিও দিয়েছিলাম, মানে স্বাদটা বাড়ানো। শুধু নুন ঝাল হলেই হবে, একটু তো মিষ্টিও লাগে, তো জিনিসটা আমি একটু মিষ্টিও দিয়েছিলাম। আর এই গরম মশলা দিয়ে এখন আমি একটু নেড়ে নেবো। তো এটাই আমাদের হয়ে গেল প্রায়। আর ফাইনাল লুক তো তোমরা ফার্স্টেই পেয়ে গেছো। ঠিক আছে, তো এরপর আর কি কি হয়েছে মেনু আমাদের বাড়িতে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এইটুকুই, আসলাম। হ্যালো, তো তোমরা রেসিপিস দেখলে, কি রান্না হয়েছে সেটাও দেখলে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি ক্যাপশনে বা এতে আমি সব জিনিস দিয়ে দিচ্ছি যে কি কি ইউজ করেছি ফুলকপির তরকারিতে, সেটা দেখে নিন। আজকের মতো এইটুকুই, টাটা।